আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করবেন। কেন আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন বা কেন আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করার প্রয়োজন মনে করবেন। আমরা অনেক সময় আমাদের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে এমন কিছু পেজ খুলে বসি যে পেজগুলো আসলে আমাদের কোনো প্রয়োজনে লাগে না বা কোনো দরকারে লাগে না। যেমন আমরা অনেক সময় আমাদের পেজ এমনি শখে বসে খুলে থাকি, বা অনেক সময় দেখা যায় যে আমরা মনে করলাম কোনো একটি পেজ খুলবো, কিন্তু আমরা কি করলাম, সে পেজটি খুলে ফেললাম। পেজটি খোলার পর আমাদের মনে হলো, না, আমাদের এই পেজটি আমাদের এই নামে বুঝি খোলা ঠিক হয়নি, বা আমাদের এই পেজটি এই নামে না খুলে অন্য নামে খুললে বুঝি ভালো হতো। আমরা কি করি, আমরা পরবর্তীতে আমাদের সেই নামটিতে, মানে আমাদের ইচ্ছা মতো সেই নামটিতে আবারও নতুন আরেকটি পেজ খুলে নেই। নতুন আরেকটি পেজ খোলার পর আমাদের মনে হয় যে আমরা আগে যে পেজটি খুলেছি সেই পেজটি এখন না থাকলেই বুঝি আমাদের অ্যাকাউন্টটা আরো সুন্দর দেখাতো। তখন কি করি, আমরা চাই আমাদের এই ফেসবুক পেজটাকে ডিলিট করার জন্য। তো আমরা চাওয়ার পর আমরা খুঁজতে থাকি কিভাবে আমাদের ফেসবুক পেজটিকে ডিলিট করব। এর বিভিন্ন ধরনের পদ্ধতি খুঁজে থাকি। অনেক সময় দেখা যায় যে আগে আমরা যে সিস্টেমে ফেসবুকে আমাদের পেজগুলোকে ডিলিট করতে পারতাম, সেই সিস্টেমে এখন আর ফেসবুকে পেজগুলোকে ডিলিট করা যায় না। এখন ফেসবুকে পেজ ডিলিট করতে হলে নতুন বিভিন্ন ধরনের সেটিং রয়েছে বা নতুন বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোতে ফেসবুক পেজ ডিলিট করা যায়। কিন্তু অনেকেই আছে যারা ফেসবুকের নতুন বা ফেসবুক সম্পর্কে কিছু জানেন না, তারা এই ফেসবুকের পেজ ডিলিট করার অপশন গুলোকে খুঁজে পায় না। তাদের কাছে এই বিষয়টি অনেক জটিল মনে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের পেজ ডিলিট করবেন, বা আপনার প্রয়োজনে লাগে না বা আপনার কাজে লাগে না, এমনকি আপনি চাচ্ছেন না এই পেজটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকুক, সেই ধরনের ফেসবুক পেজগুলোকে আপনি চাইলেই এখন বর্তমানে খুব সহজেই আজকের এই ভিডিওটি দেখলেই খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ফেসবুকের অপ্রয়োজনীয় পেজগুলোকে ডিলিট করে দিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে সবার প্রথম সবার আগে ভিডিওগুলো আপনার কাছেই পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওতে আমরা চলে যাই কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজকে ডিলিট করবেন। তো এই জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার আগে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করবেন এই কাজটি করার জন্য, তাহলে আপনার কাছে আরো সহজ আর ইজি মনে হবে। তো এর জন্য কি করবেন, আপনি আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। যদি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা না থাকে, তাহলে অবশ্যই তা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, তখন অবশ্যই আপনার ফোন থেকে ডাটা কানেকশনটি অন করে রাখবেন, কারণ ডাটা কানেকশন অন না করলে আপনি এই কাজটি করতে পারবেন না। যেহেতু আমরা ইন্টারনেটে কাজটি করব, সেজন্য অবশ্যই আমাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে। তার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বার টিতে ক্লিক করার পর একটু নিচে আপনারা এই তীরের মতো আইকনটিতে ক্লিক করবেন। তীরের মতো আইকনটিতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে। এই লোডিং সময়টুকু আপনারা অপেক্ষা করবেন। তারপর এখানে আপনাদের ফেসবুকের সেই অ্যাকাউন্টটিতে যতগুলো ফেসবুক পেজ খোলা থাকবে কিংবা ক্রিয়েট করা থাকবে, সেই সবগুলো ফেসবুক পেজের একটি লিস্ট আপনারা দেখতে পারবেন। তো এখানে আরেকটি কথা বলে নেওয়া দরকার যে আপনারা সর্বপ্রথম শিওর হবেন আপনাদের ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপটিতে আপনাদের কোন ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেটি আপনারা শিওর হয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হচ্ছেন যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে পেজটি ডিলিট করতে যাচ্ছেন, ঠিক সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে লগ ইন করা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি এই কাজটি করতে যাবেন না। তাহলে কি হবে, আপনি আপনার সেই অপ্রয়োজনীয় ফেসবুক পেজটাকে এখানে খুঁজে পাবেন না। তো আপনি যে অ্যাকাউন্টটি দ্বারা আপনার সেই ফেসবুক পেজটি খুলেছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার সেই অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে লগ ইন করা আছে কিনা এটি প্রথমে নিশ্চিত হয়ে নেবেন। এরপর আপনি এই থ্রি ডট মেনু বারে ক্লিক করে আপনি সেই পেজটি সিলেক্ট করে নেবেন যে পেজটি এখন আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে চাচ্ছেন। এখান থেকে আমি মনে করুন সি অলে ক্লিক করলাম। সি অলে ক্লিক করার পর যতগুলো ফেসবুকের পেজ আছে সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যে কোনো একটি পেজ ডিলিট করে আপনাদের দেখাবো। তো এই জন্য আমরা কি করলাম, এখান থেকে উই লাভ বাংলাদেশ এই পেজটি সিলেক্ট করে নিলাম। এই পেজটি সিলেক্ট করে নেওয়ার পর সুইচ টু উই লাভ বাংলাদেশ এরকম একটি লেখা আসবে। আপনারা ভয় পাবেন না, কারণ এখানে আপনাদের অবশ্যই ডিলিট করতে হলে এই পেজটিতে সুইচ করে নিতে হবে। পেজটিতে যখন সুইচ করে নেবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর আপনারা কি করবেন, একদম এই থ্রি ডট মেনু বারে ক্লিক করবেন।
থ্রি ডট মেনু বারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এরপর আপনারা আবারও একটু নিচ থেকে এই সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসি অপশনটিতে আসার পর একদম নিচে এই সেটিং অপশনটিতে আবারও ক্লিক করবেন। সেটিং অপশনটিতে ক্লিক করার পর স্ক্রল করে আপনারা আবারও একটু নিচে আসবেন। তো বন্ধুরা, এই কাজগুলো করার সময় অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ অনেকেরই আছে অনেক গুরুত্বপূর্ণ ফেসবুক পেজগুলো তাদের সেই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর সাথে সংযুক্ত করা থাকে। যখন আপনারা এই ফেসবুক পেজগুলো ডিলিট করবেন তখন অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, নয়তো আপনার অনেক প্রয়োজনীয় ফেসবুক পেজটিও আপনার একটিমাত্র ভুলের কারণে ডিলিট হয়ে যেতে পারে। তাই অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা স্ক্রল করে একদম নিচে আসবেন। স্ক্রল করে একদম নিচে আসার পর এখান থেকে আপনারা অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাবেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেই আপনাদের মূল কাজ করতে হবে। এখানে আপনারা এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল পেজটিতে আসার পর মোট দুইটি অপশন দেখতে পাবেন। একটি হলো আনপাবলিশ পেজ, দ্বিতীয়টি হলো ডিলিট পেজ। এখন এই দুইটি অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলি। আনপাবলিশ পেজ আর ডিলিট পেজ, এই দুইটি অপশনের কাজ কি? কারণ এখন তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অপ্রয়োজনীয় ফেসবুক পেজটাকে ডিলিট করবেন, কিন্তু আমার মনে হয় আপনারা যদি এই দুইটি অপশনের কাজই খুব ভালোভাবে জানেন তাহলে পরবর্তীতেও আপনাদের অনেক উপকারে আসবে। সেটা আপনারা এখন বুঝতে পারবেন। আনপাবলিশ পেজ, দিস ইজ টেম্পোরারি, মানে এটি সাময়িক সময়ের জন্য। আনপাবলিশ পেজটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার সেই পেজটি যদি আপনার খুব বেশি প্রয়োজন নাও হয় তাহলে আপনি সেই পেজটাকে পাবলিকের থেকে আনপাবলিশ করে রাখতে পারবেন। মানে এই ফেসবুক পেজটি আপনি যদি আনপাবলিশ করেন তাহলে আপনার কোনো ফলোয়ার কিংবা বাহিরের কোনো মানুষ আপনার এই পেজটিকে সার্চ করলেও কিংবা আপনার পেজটিতে ফলোয়ার থাকার পরও আপনার সেই পেজটি খুঁজে পাবে না। তাহলে কি হবে, আপনার সেই পেজটিতে কোনো অপ্রয়োজনীয় কাজ বা কোনো পেজটি যদি ভালো না লাগে তাহলে সেই পেজটি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকবে কিন্তু কেউ দেখতে পারবে না। মূলত এটাই হচ্ছে আনপাবলিশ পেজের কাজ। এখন আমরা যদি দ্বিতীয় অপশন নিয়ে কথা বলি, সেটি হচ্ছে ডিলিট পেজ। এই ডিলিট পেজই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল অ্যাট্রাকশন। তো আপনি দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, একটু নিচে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন দিস ইজ পার্মানেন্ট। আপনি যখন এই অপশনটি ব্যবহার করবেন তখন আপনার ফেসবুকে সেই অপ্রয়োজনীয় পেজটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। মানে আপনি ধরুন এই অপশনটি সিলেক্ট করে আপনার কোনো ফেসবুক পেজকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিলেন, তাহলে সেই পেজটি আর পরবর্তীতে সাময়িক সময়ের জন্য থাকবে না। এই ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। এখানে আপনাকে আরো একটি কথা আমি বলে নেই, আপনি যদি এই আনপাবলিশ পেজ এই অপশনটি সিলেক্ট করে যদি আপনি আপনার পেজটাকে আনপাবলিশ করে রাখেন তাহলে পরবর্তীতে কিন্তু যে কোনো সময় চাইলেই আপনি আপনার এই পেজটিকে ব্যাক করে আনতে পারবেন, মানে এই পেজটিকে আবার পাবলিক করে দিতে পারবেন। কারণ এখন মনে করুন আপনার এই পেজটিতে কোনো একটা ভিডিও পাবলিশ করলেন বা কোনো একটা পোস্ট পাবলিশ করলেন যেটি অনেক ভাইরালের কারণে সমস্যা হচ্ছে আপনার পেজটিতে, বা আপনার পেজটিতে মনিটাইজেশন আছে, অনেক ভিডিও আছে, আপনার পেজটিতে এখন সাময়িক সময়ের জন্য রেস্ট্রিকশন আসছে, এজন্য আপনি পেজটাকে কি করলেন, আনপাবলিশ করে রাখলেন। আনপাবলিশ করে রাখার কারণে কি হবে, আপনি যখন পরবর্তীতে এই পেজটি চাবেন আপনি পাবলিশ করে দিতে পারবেন। আনপাবলিশ করলে এই পেজের ভিডিও সাময়িক সময়ের জন্য মানুষের কাছে পৌঁছাবে না, বা পেজটাই সাময়িক সময়ের জন্য মানুষের কাছে বা আপনার ভিউয়ার্সদের কাছে বা আপনার ফলোয়ার্সদের কাছে যাবে না। কিন্তু আপনি যখন আপনার এই পেজটি পুনরায় পাবলিশ করবেন তখন কিন্তু পাবলিশের অপশনটাই কিন্তু আবার এখানেও পাবেন। তো যখন আপনি আপনার পেজটা এখান থেকেই আবার পুনরায় পাবলিশ করবেন তখন কিন্তু আপনার সেই ফলোয়ার বা ফ্যান ফলোয়ার যারা আছে সেই পেজের তারা কিন্তু পুনরায় আপনার পেজটাকে খুঁজে পাবে। কিন্তু পার্মানেন্ট ডিলিট অপশনটি বাছাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণভাবেই ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু আপনার ফ্যান ফলোয়ার পরবর্তীতে সময়ে আপনার এই ফেসবুক পেজটাকে আর খুঁজে পাবে না, এবং আপনি কিন্তু পরবর্তী সময়ে এই ফেসবুক পেজটাকে আর রিকভার বা ব্যাকও করতে পারবেন না। সো আপনারা যা করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। তো এবার আসলে আমরা আমাদের এই ফেসবুক পেজটাকে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেবো। তো এই জন্য আমরা কি করব, এই পার্মানেন্ট ডিলিট বা ডিলিট পেজ অপশনটিতে ক্লিক করে এটি আমরা সিলেক্ট করে দেবো। তারপর আপনারা একদম নিচে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা কি অপশন দেখতে পাবেন, কারণ ফেসবুক আপনাদের থেকে জানতে চাচ্ছে যে কেন আপনি আপনার ফেসবুক পেজটিকে একেবারেই ডিলিট করে দিতে যাচ্ছেন। আপনি যে আপনার ফেসবুক পেজটি ডিলিট করে দিতে যাচ্ছেন তার তো কোনো রাইট কারণ থাকতে হবে, তাই না? কারণ আপনি পেজটি খুললেন, খোলার পর সেটি আবার ডিলিট করে দিলেন, কেন ডিলিট করলেন? কারণ ফেসবুক পরবর্তীতে তো তাদের আপডেটের পর তাদের এটি আরো উন্নত করতে পারে যাতে তার ভিউয়ারদের বা তার ইউজারদের কোনো সমস্যা না হয়। এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ কারণ শেয়ার করবেন যাতে ফেসবুক বুঝতে পারে যে না আসলেই আপনার সমস্যা হচ্ছে, এইটির আপডেট আনা উচিত। আপনার সব শেষেরটাই সিলেক্ট করবেন, আই ডোন্ট ফিল দিস পেজ ইউজফুল, আমি এই পেজটাকে নিজের ইউজফুল বা কাজের মনে করি না। তো লাস্টের অপশনটি সিলেক্ট করে দিবেন।
তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ পোস্ট ইন ইওর আর্চিভ এই অপশনটি দেখতে পাবেন। মানে আপনারা আপনাদের ফেসবুক পেজের যদি কোনো ভিডিও কোনো সময় ডিলিট করে থাকেন কিংবা সেই পেজে কোনো যদি গুরুত্বপূর্ণ ভিডিও থেকে থাকে, তাহলে আপনি এই ভিডিওগুলোকে নিজের ইচ্ছা মতো চাইলে আবার রিকভার করে নিতে পারবেন। তারপর এখান থেকে দেখবেন ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনার এই ফেসবুক পেজটাতে যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো গুরুত্বপূর্ণ পোস্ট কিংবা কোনো গুরুত্বপূর্ণ ইমেজ আপনি পাবলিশ করে থাকেন, সেই ইমেজগুলো বা পোস্টগুলোকে আপনি চাইলেই খুব সহজেই এই অপশনগুলোর দ্বারা ডাউনলোড করে রিকভার করে নিতে পারবেন। যেহেতু এই অপশনটির আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা নতুন ফেসবুক পেজ খুলছিলাম যেটা আমাদের কাছে অপ্রয়োজনীয়, সো আমাদের সেই ফেসবুক পেজটাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই। আমাদের দরকারও নেই সেগুলোকে রিকভার করার বা সেগুলোকে নিজেদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ধরার। কি করবো, এই অপশনগুলোকে ইগনোর করবো। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এই অপশনগুলোকে নিজের কাজে লাগাতে পারেন। আপনারা এই অপশনগুলোর কাজ সম্পূর্ণভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার পর যদি চান তো ব্যবহার করতে পারবেন, যদি না চান তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সো এখান থেকে আপনি যখন এই কাজগুলো সম্পূর্ণভাবে করবেন, তারপর এখান থেকে নিচে একদম কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টে আপনার যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে একদম নিচে কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করবেন। তারপরে আপনারা ফেসবুকে ডিলিট পেজ অপশনটি পেয়ে যাবেন। আপনারা সেই ডিলিট পেজ অপশনটিতে ক্লিক করলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই পেজটি পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে। আমরা যেহেতু আজকে চাচ্ছি না আমাদের ফেসবুক পেজটিকে ডিলিট করার জন্য, সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য, তো আমরা এই অপশনটিকে ইগনোর করব। এভাবেই চাইলে আপনারা খুব সহজেই আপনাদের শখের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপ্রয়োজনীয় ফেসবুক পেজকে একদম সহজেই ডিলিট করে দিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।